অনুব্রতর কুকাটা কাণ্ডে যে এফআইআর হয়েছে তাতে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। অনুব্রত বারবার এমন হুমকি দিয়েছেন, এফআইআরে এমনই অভিযোগ বোলপুরের আইসির। অনুব্রত মণ্ডল বোলপুরের আইসিকে যে কুকথা বলেছে তার যে এফআইআর, এবং সেই এফআইআরে এমনই চাঞ্চল্যকর অভিযোগ যে অনুব্রত মণ্ডল বারবারই এমন হুমকি দিয়েছেন। এফআইআরে এই অভিযোগ বোলপুরের আইসির। এখনো অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত হয়নি। এফআইআরে যে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে, অনুব্রত বারবার এমন হুমকি দিয়েছে। আরো বিস্তারিতভাবে আমরা জানবো। বিক্রম দাস আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, একটু বিস্তারিত বলো, কি রয়েছে এফআইআরে, কি অভিযোগ রয়েছে? দেখো, বোলপুর পিএসএ 250 নম্বর এফআইআর ডেটেড 30/5, অর্থাৎ যেই এফআইআরটি বা যেই অভিযোগপত্র মূলত আইসি বোলপুর লিটন হালদারের তরফ থেকে করা হয়েছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করে, তার ভিত্তিতেই এই এফআইআর করা, এবং সেই এফআইআরে কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ করছেন আইসি বোলপুর লিটন হালদার। যেটা আমরা জানতে পাচ্ছি যে এই এফআইআর বা যে অভিযোগপত্র রয়েছে, কন্টেন্ট অফ কমপ্লেনে কিন্তু তিনি যেটা বলছেন যে যখন এই ফোন এসেছিল তার কাছে, অর্থাৎ আইসি বোলপুরের কাছে এসেছিল, সেই ফোনটি কিন্তু মূলত ফেস টাইমে আসে, এবং যেই ফেস টাইম আইডি দিয়ে আসছিল ফোনটি, সেই ফেস টাইম আইডি দিয়ে কিন্তু এর আগেও তার সঙ্গে কথা হয়েছিল, এবং সেই নির্দিষ্ট ফেস টাইম আইডিটি অনুব্রত মণ্ডল ব্যবহার করেন। কার্যত মেনশন করছেন এই কথা আইসি বোলপুর লিটন হালদার, এমনটাই আমরা জানতে পারছি। শুধুমাত্র তাই নয়, তার যেটা বক্তব্য যে নির্দিষ্টভাবে যেই ফেস টাইম আইডি দিয়ে ফোন এসেছিল, অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা হয়েছিল বলে তিনি অভিযোগ করছেন, সেখানে কিন্তু এই ফেস টাইম আইডি দিয়ে এর আগেও একাধিকবার অনুব্রত মণ্ডলের সঙ্গে তার কথা হয়েছে, এমনটাই আইসি বোলপুরের বক্তব্য। এর পাশাপাশি আইসি বোলপুরের যেটা বক্তব্য তার এই অভিযোগপত্রে, সেখানে তিনি বলছেন যে যখন এই কথোপকথন হচ্ছিল তখন কিন্তু তারই একটি অন্য অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এই গোটা কথোপকথন তিনি রেকর্ড করেছেন, এবং সেক্ষেত্রেই তাকে কার্যত হুমকি দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে, তার মৃত মা এবং তার স্ত্রীর বিরুদ্ধে অশ্লীল কথা বলা হয়েছে, তার সঙ্গে সঙ্গে একজন কর্তব্যরত সরকারি আধিকারিকের সঙ্গে তার কাজে বাধা দেওয়া হয়েছে। আরও যেটা গুরুত্বপূর্ণ কথা এই কন্টেন্ট অফ কমপ্লেন্টে বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে অনুব্রত মণ্ডল যখন এই ফোনটি করেছিল আইসি বোলপুরকে, সেই সময় কিন্তু প্লেস অফ অকারেন্স পিও কিন্তু খোদ বোলপুর থানা, অর্থাৎ আইসি বোলপুরের যে চেম্বার, সেই চেম্বারেই তিনি কর্তব্যরত অবস্থায় সেই সময় ছিলেন আইসি বোলপুর। তখনই কিন্তু অনুব্রত মণ্ডল তাকে এই ফেস টাইম আইডি দিয়ে ফোন করে কার্যত হুমকি দেয়, ভয় দেখান, তার মা এবং স্ত্রীর নামে কুকথা থেকে শুরু করে অশ্লীল কথা বলেন, এবং একই সঙ্গে তাকে ভীতি প্রদর্শন করেন, তিনি যাতে তার সরকারি কর্তব্য পালন না করতে পারেন, সেই বিষয়টাই কিন্তু উদ্দেশ্য ছিল অনুব্রত মণ্ডলের, এমনটাই সেই অভিযোগ বলা হচ্ছে। অনুব্রত মণ্ডলের সেই প্রশ্ন উঠেছে। একেবারেই সেই প্রশ্ন উঠছে, তার কারণ নির্দিষ্টভাবে কোন ফেস টাইম আইডি থেকে এই ফোনটি এসেছিল, এবং নির্দিষ্টভাবে ওই ফেস টাইম আইডিটি অনুব্রত মণ্ডলের, এবং তার আগেও একাধিকবার অনুব্রত মণ্ডলের সঙ্গে যে কথা হয়েছে ওই ফেস টাইম আইডিতে, সে কথাও কিন্তু অভিযোগপত্রে বোলপুরের আইসি তিনি মেনশন করছেন। তারপরেও কেন অনুব্রত মণ্ডলের ফোন এখনও পর্যন্ত নির্দিষ্ট এই আইফোনটি বাজেয়াপ্ত করা হলো না, যেই ফেস টাইম আইডি থেকে এই ফোনটি এসেছিল, সেটা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন থাকছে। বিক্রম, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।